পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন একটি জোগাড় রাখা কীভাবে পাওয়া যায়। তো প্রথমে আমাদের জানতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা আসলে কী। এই চারটি শর্ত থাকলে আমরা বুঝবো এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ এক হচ্ছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকতে হবে, একটি সমজাতীয় দ্রব্য থাকতে হবে, অবাধে উৎপাদন ও ক্রয় বিক্রয় করতে হবে, অনুরূপ বিধিনিষেধ বিদ্যমান থাকে না। এই সংজ্ঞাটাকে যদি এখন আমরা ফুলফিলভাবে বলি তাহলে বলতে পারি যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য অবাধে উৎপাদন ও ক্রয় বিক্রয় করতে পারে এবং কোনোরূপ বিধি নিষেধ বিদ্যমান থাকে না, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভারসাম্য বিন্দুগুলো ভিন্ন ভিন্ন পাওয়া যায়, কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু ফার্মের স্বল্পকালীন জোগাড় রাখা রয়েছে তাই আমরা এটা নিয়ে আলোচনা করব। আর স্বল্পকালে ফার্মের ভারসাম্য শর্ত হচ্ছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হতে হবে। এমত অবস্থায় এমসি সমান পি শর্ত পালিত হয়। যদি দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় তবে নতুন ভারসাম্য অর্জিত হবে। এতে দ্রব্যের উৎপাদন বাড়বে, কারণ উৎপাদনের সাথে প্রান্তিক খরচের ধনাত্মক সম্পর্ক রয়েছে। এই যুক্তির প্রেক্ষিতে দ্রব্যের দামের সাথে উৎপাদনের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এতে প্রান্তিক খরচ রেখা স্বল্পকালীন জোগাড় রেখা হিসেবে বিবেচিত হয়। ফলে ফার্ম গড় পরিবর্তনশীল খরচের চেয়ে দ্রব্যের দাম বেশি না হলে উৎপাদন বন্ধ হবে। তাই প্রান্তিক খরচ রেখার যে অংশটুকু গড় পরিবর্তনশীল খরচ রেখার উপরে অবস্থিত সে অংশটুকু হবে ফার্মের জোগাড় রেখা। এই কথাটি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তো এখানে দুইটা চিত্র রয়েছে, খেয়াল করো। তো এখানে যদি আমরা প্রথমে বলি, যেমন উভয়ই চিত্রের ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ ও লম্ব অক্ষে দ্রব্যের দাম ও আয় এগুলো নির্দেশ করে। যখন দ্রব্যের দাম ও পি ডট, তখন ফার্ম ও কিউ ডট পরিমাণ দ্রব্য উৎপাদন করে। এতে ফার্ম তার পরিবর্তনশীল ব্যয় সবটুকু তুলে আনতে পারে না, ফলে ফার্ম উৎপাদন বন্ধ করে দেয় এবং বাজারে ফার্মে কোনো জোগাড়ই থাকে না। দেখো আয় বিন্দুতে এখানে কোনো জোগাড়ের বিন্দু, আমরা ভারসাম্য বিন্দু পাচ্ছি না। হ্যাঁ, এখানে এটা ডট ডট রয়ে গেছে। এরপর যদি দাম যদি OP1 হয় তবে ফার্মে পরিবর্তনশীল ব্যয়ের সবটুকু উঠে আসবে। অর্থাৎ OP1 দামে ফার্ম OQ1 পরিমাণ উৎপাদন করে এবং ই বিন্দুতে ভারসাম্য পৌঁছে। সেখানে হচ্ছে প্রান্তিক ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের সমান। অর্থাৎ ওই প্রথম চিত্রে যে ই বিন্দুটা আমরা দেখতে পারতেছি, সেই ই বিন্দুতে আমরা কি পাচ্ছি, প্রান্তিক ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের সমান হয়। ফলে ফার্ম মুনাফার প্রত্যাশায় উৎপাদন বাড়ায়। চিত্রের দ্বিতীয় অংশে এ বিন্দুতে OP1 দামে OQ1 পরিমাণ জোগাড় নির্দেশ করে। এরপর হচ্ছে দাম যদি OP1 এর বেশি এবং OP2 এর কম হলে ফার্ম কী করবে, পরিবর্তনশীল ব্যয় সবটা এবং স্থির ব্যয়ের কিছু অংশ উঠিয়ে নিতে পারে বলে উৎপাদন বাড়ায়। চিত্রে দ্বিতীয় অংশে বি বিন্দুতে OQ2 পরিমাণ জোগাড় প্রকাশ পায়। এরপর যদি দাম OP3 হয় তাহলে ফার্ম OQ3 পরিমাণ দ্রব্য উৎপাদন করে, ফলে সি বিন্দুতে OQ3 পরিমাণ জোগাড় প্রকাশ পায়। এই ABC এই দ্বিতীয় অংশের চিত্রে যদি যোগ করি তাহলে আমরা একটা বি ও সি যোগ করে যে আমরা ঊর্ধ্বগামী জোগাড় রেখা SS পাই, যা ফার্মের সর্বকালীন জোগাড় রেখা। এই রেখা নির্দেশ করে দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমবে। অর্থাৎ পরিশেষে আমরা এটাই বলতে পারি যে স্বল্পকালীন শিল্পে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না, ফলে
বিদ্যমান ফার্মগুলো অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।